হোটেল থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা বাজলো। চলেছি গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকেই আমরা আজ লাচেন যাওয়ার জন্য গাড়ি ধরব। গাড়ি রেডি, মালপত্র তোলা হচ্ছে। বাজরা স্ট্যান্ডের পাশ থেকে গতকালের বৃষ্টি বিধৌত কাঞ্চনজঙ্ঘা সমহিমায় তার উপস্থিতি জানান দিচ্ছে। স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা। আমরা যাত্রা শুরু করব লাচেনের উদ্দেশ্যে। লাচেন গ্যাংটক থেকে 120 কিলোমিটার উত্তরে। যাত্রা শুরু হলো। গোটা সিকিমে কাঞ্চনজঙ্ঘা কিছুতেই যেন পিছু ছাড়ে না। আমরা চলেছি কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে। পূর্ব সিকিম থেকে উত্তর সিকিমে ঢুকতে না ঢুকতেই রাস্তা প্রচণ্ড খারাপ। রাস্তা এতটাই খারাপ, গাড়ি এতটাই টলকাচ্ছে যে গাড়িতে বসে থাকাই দায়। মনে হচ্ছিল এই বেড়াতে আসার মতো কষ্ট বোধহয় আর কিছুতেই নেই। কথাটা ভাবতে না ভাবতেই চোখ পড়ল ওই দিকে। দেখুন, আর কিছু ভাবা বা বলা মানাবে? আর এদের কোনো দিকে তাকানোর সময়ও নেই, কোনো কিছু ভাবার সময়ও নেই। শুধু গতি, গতি থামলে এদের ক্ষতি। একটার সময় গাড়ির ভিড়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল। এখানে আমরা লাঞ্চ করব। একমাত্র হোটেল, লোকের লাইন আর খাবারের মান দেখে অনেকেরই খাবার ইচ্ছা চলে গেছে। খিদে উধাও, তাও লাঞ্চ সারা হলো। একটার সময়ে গতি থামলো এক গতিময় জলধারার পাশে। এটা নাগা ফলস। এই নাগা ফলস আগে আমাদের সকলেরই দেখা, তাই খুব একটা আগ্রহ দেখালো না, সকলে নামলামও না। পড়ন্ত বিকেলে চুংথাম এলাম। এই চুংথাং থেকে লাচেন আর 30 কিলোমিটার। এই চুংথাং থেকেই ভাগ হয়েছে উত্তর সিকিমের দুটো জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পশ্চিমে লাচুং হয়ে ইয়ুংথাম ভ্যালি, পূর্বে লাচেন হয়ে গুরুদংবার লেক। আমরা কাল যাব গুরুদংবার লেকে, তাই আমাদের গন্তব্য লাচেন। লাচেন চুয়ের পার বরাবর এগিয়ে চলেছে লাচেনের রাস্তা। আবহাওয়ার সঙ্গে দৃশ্যপট কেমন শীতল শীতল। সূর্য ডোবার আগেই সন্ধ্যা নেমে এলো। চারিদিক থেকে হিমেল মেঘে গোটা লাচেনকে গ্রাস করতে শুরু করলো। অন্ধকারের সঙ্গে জাঁকিয়ে বসলো ঠান্ডাও। তার সঠিক পরিমাণটা কেমন সেটা বুঝলাম হোটেলের সামনে গাড়ির দরজা খুলতেই। কাল ভোরে আমাদের গুরুদংবার যাত্রা, তাই আর কথা হবে না। আমরা চললাম পাপ্পুর জন্মদিন সেলিব্রেশন করতে। দেখা হবে সকালে।